welcome back to my channel. It's Raisa Anjum and আমি লিটারাল অনেক বছর পর ভিডিও আপলোড করছি। আমার কাছে ভিডিও করা ছিল বাট আমি এডিট করিনি। সো আজকে ব্লগটা স্টার্ট করি। আমরা এসেছি হলো আমার স্কুল না বাই দ্য ওয়ে কলেজ। সো আমাদের হলো গার্ডিয়ান মিটিং ছিল, সেটার মধ্যে শুধু গার্ডিয়ানদের ডেকেছিল, বাট আমরা হলো এইভাবে এসেছি আমি। সো এই মিটিংটা ছিল হলো কলেজ স্টার্টের কয়েকদিনের মধ্যেই, বাট এখন তো প্রায় 3 মাসের মতো হয়ে গেছে। আমাদের 3টার মতো এক্সামও শেষ আর সেমিস্টার এক্সামও আছে সামনে। সো আমি অনেক পরে ভিডিওটা আপলোড করছি। আমরা হলো ক্লাসেস বাদে কোনো দিন কলেজে গেলে হলো আমরা ফ্রেন্ডরা প্ল্যান করে যাই যে আজকে আমরা যাব। আর আমার আর সারার বাসা হলো অনেক কাছাকাছি, সো আমরা হলো একসাথে এসেছি আজকে। তো আমরা কলেজে এসে দেখি যে আমরা অনেক আগে এসে পড়েছি, মানে বেশি কেউ এখনো আসেনি। গার্ডিয়ান মিটিংটা হলো অডিটোরিয়ামে, তাই আমরা হেঁটে হেঁটে অডিটোরিয়ামের দিকে যাচ্ছি এখন। সো আমরা কলেজের সামনে এসে দেখি যে আছে গার্ডিয়ান মিটিং বলে গার্ডিয়ানদের জন্য কলেজ থেকে অডিটোরিয়াম পর্যন্ত বাস নিয়ে যাচ্ছে। স্টুডেন্টদের নিয়ে গেলে তো এরকম হয় না। সো গার্ডিয়ানদের জন্য যেহেতু বাস আছে, তাহলে আমরাও বাসে করে যাব, আমরা কেন হেঁটে যাব। তাই আমরা বাসে করে এখন অডিটোরিয়ামের সামনে আসলাম। অডিটোরিয়ামে এখন আমরা ঢুকে দেখি যে মানে মোটামুটি মানুষ আসছে, বেশি একটা আসেনি। অ্যান্ড আমি হলো বসে বসে ভাবছিলাম এখন কি আমি অডিটোরিয়ামে বসে থাকবো, এই গার্ডিয়ানরা কথা বলবে এটা আমি শুনবো। আমি তো আসলে বাইরে ঘোরার জন্য আসছিলাম, মানে বাইরে আমার ফ্রেন্ডদের সাথে গল্প করবো এর জন্য এসেছিলাম। বাট পরে মানে আমি ভাবছিলাম বসে বসে যে কী করবো, বাট পরে আমাদের বলে দেয় যে স্টুডেন্টরা বাড়ি চলে যাও, জাস্ট গার্ডিয়ানও থাকো। তাই আমি খুশিতে বাইরে চলে গেছি। আমি যতক্ষণ ছিলাম ততক্ষণ আমি হলো আম্মুকে দেখাচ্ছিলাম যে এটা হলো আমাদের ম্যাথ টিচার, এটা আমাদের ফিজিক্স টিচার, এটা কেমিস্ট্রি টিচার, বাংলা টিচার। আমি মানে দেখাচ্ছিলাম, তারপর হলো তো আমি বাইরেই চলে যাই। অ্যান্ড আম্মু তারপর আমি দিশাকে বলেছিলাম যে একটু ভিডিও করে রাখতে, সো দিশা করেছে। তো আমরা বাইরে চলে আসি আর আজকে ওয়েদারটাও অনেক ভালো। তখন মনসুন ছিল আর প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছিল, কিন্তু ওই দিন হলো মানে অনেক হাওয়া চলছিল, বাট বৃষ্টি হয়নি। আমাদের হলো এইদিকে নর্মালি আসতে দেয় না, অডিটোরিয়ামের দিকে আসলেও জাস্ট অডিটোরিয়াম পর্যন্ত দেয়, তারপর হলো পারমিশন নেই স্কুলের স্টুডেন্টদের, মানে কলেজের স্টুডেন্টদেরও। অ্যান্ড আমাদের ক্লাসে হলো বলে যে তোমরা এইদিকে যাবা না, দেন ওইদিকে যাবা না, বাট আমরা যাই আসলে। আমরা কি মানে সবাই চাই আসলে। আর মুন্নি অ্যান্ড সোহেলি এখনও আসেনি, তাই আমি ওদের জন্য জাস্ট ওয়েট করছি অ্যান্ড অবসেসিং উইথ দিস ওয়েদার। মানে মানুষ এমনিই পিএটিসির ওয়েদারে মানে এত ভালো বলে না, কারণ পিএটিসির ভিতরে ওয়েদার আসলে অনেক ভালো। মানে বৃষ্টি হলে অনেক ওয়েদারটা দেখতে অনেক ভালো লাগে, এটাই আমি বলতে চাচ্ছি, বাট আমি বুঝে বলতে পারছি না। তারপর হলো আমি সারার কিছু ভিডিও নিয়ে করে দিলাম অ্যান্ড পিকচার্স ক্লিক করে দিলাম। ওকে, ওই আমার পিকচার ক্লিক করে দিয়েছে। সো আমি ভাবছিলাম যে এখন করব কি, কারণ মুন্নিয়ান সোহেলি আসেনি আর এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তখন কি করব। আই নো কলেজে অনেক নিউ মানে স্টুডেন্টরা আসছে, মানে স্কুলের সবাই তো আছেই, বাট কলেজে অনেকেই নতুন আসছে। অ্যান্ড আমার এখন তো তাও কয়েকজনের সাথে কথা হয়, বাট তখন হলো খুবই স্টার্টিংয়ে ছিল, আমার কারোর সাথেই কথা হতো না। তাই আমি জাস্ট দেখছিলাম যে আমার ফ্রেন্ডরা কখন আসবে। তারপর আমি হলো একবার মুন্নিকে কল করছিলাম, একবার সোহেলিকে কল করছিলাম যে প্লিজ जल्दी आजा क्योंकि मैं बहुत ही देर से वेट कर रही हूँ। আর আমার কিছু করার নেই। আর আম্মু হলো ভিতরে অডিটোরিয়ামে, এখন আমি ভিতরে যেতে পারবো না, সেখানে টিচার্সরা দাঁড়িয়ে আছে গেটের সামনে, আমার দেখে ভয় লাগে। অ্যান্ড তারপর হলো আমরা এই জায়গাটায় এসে বসলাম, কারণ এই জায়গার মানে সবাই বসেছিল দেখলাম, আর ওয়েদারটাও অনেক ভালো লাগছিল আর লেকের পাশে ভালোই। তারপর হলো একটু পরে সোহেলি আসে, তাও মুন্নি এখনও আসেনি। তারপর সোহেলি এসে বলছিল যে এখানে যেতে, কারণ এখানে গিয়ে ওর নাকি ভালো অনেক পিকচার আসবে, মানে অনেক ভালো পিকচার আসবে। তাই হলো সে বলছিল যে পিকচার্স ক্লিক করে দিতে, বাট তারপর ও বলছে না এখানে আসবে না ভালো পিকচার। তারপর আমরা একটু পরে নেমে যাই।
তারপর হলো মুন্নিও আসে। আর তারপর হলো আমরা এখান দিয়ে ঘুরছিলাম, কথা বলছিলাম অ্যান্ড পিকচার্স ক্লিক করছিলাম। আর তারপর হলো আমাদের টিচার্সরা বলে, ভাগা দিয়া টিচার্সরা আমাদের বলছিল যে তোমরা কলেজের এদিকে চলে যাও, এখানে দরকার নেই তোমাদের, কাজ নেই তোমাদের, তোমরা নিঠাল লাগিরি করবা এখানে। তাই আমরা ক্যান্টিনের দিকে যাচ্ছিলাম, বাট এখানে এসে হলো আমরা অনেকক্ষণ বসে বসে গল্প করেছি। বলছি জাস্ট যে যাই ক্যান্টিনে, বলতে বলতে আর ওঠা হচ্ছে না, আমরা এখানে বসেছিলাম আর পিকচার্স ক্লিক করছিলাম। মানে বাসায় থাকলে হলো ভাবা হয় যে এইভাবে এইভাবে আমি রিলস পাঠিয়ে বলি, সোহেলি মুন্নি সবাই আমাকে রিলস পাঠিয়ে বলে যে এইভাবে এটা করব ওইটা করব, বাট কোনো দিনও দেখা হলে সেটা করা হয় না। তাই আমরা মনেও করছিলাম যে এ, কিভাবে পিকচার ক্লিক করার কথা ভেবেছিলাম অথবা কি করার কথা ভেবেছিলাম যেটা আমরা করতে চেয়েছিলাম, বাট তখন এসে মনেও পড়ে না আর না করা হয়। তো আমার হলো ভয়েস ওভার দেওয়ার সময় মনে পড়ে যে আমি ভয়েস ওভার বলবোটা কি, মানে আমরা করেছি কি যেটা যে আমি বলবো। তখন আমার মনে পড়ে যে আমরা কিছুই করিনি, মানে আমরা জাস্ট গল্প করি, পিকচার ক্লিক করি, হাঁটাহাঁটি করি, আর কিছুই করি না। বাট তাও অনেক মজা হয়েছে, মানে অনেক দিন পর আমরা মানে সিভিল ড্রেসে শান্তিতে হলো আমরা ফ্রেন্ডরা হলো মানে গল্প করছিলাম, সেটাই আমি বলছি যে শান্তি এটাই, সেটাই মজা লেগেছে আমার। অন্য টাইমে সবসময় আমি আর সোহেলি জাস্ট স্কুল বাসের জন্য মানে তাড়াতাড়ি ভাগামভাগি করি, যে আমরা এইদিকে ক্যান্টিন দাঁড়িয়ে আছি, তারপরে মনে হয় যে এইদিকে স্কুল বা কলেজ বাস চলে গেল, তাই আমরা আবার দৌড়ায় এইদিকে আসি কলেজের গেটের দিকে, তারপর দেখি যাইনি, তারপর আবার ক্যান্টিনে যাই, তারপর আবার এরকম ভাগামভাগি চলে পুরো দিন। বাট আজকে বেলায় শান্তিতে আছি, আম্মুরা হলো অডিটোরিয়ামের ভিতরে আছে সবার আম্মুরা। সো ওরা বের হলে তখন তারপরে যা হবে সেটাই হলো একটা শান্তির বিষয়। তারপর হলো আমরা আমি দিশাকে ভিডিও করতে বলেছি, সো দিশা সেই ভিডিও করেছে। গার্ডিয়ান মিটিং আর কি স্পেশাল হবে, গার্ডিয়ানরা মানে যে কমপ্লেন করেছে টিচার্সরা শুনেছে, এটাই জাস্ট, আর কিছু হয়নি। তারপর হলো আম্মু আমাকে কল দিয়েছিল, বলতেছিল যে মানে মিটিং প্রায় শেষ, একটু পরে শেষ হয়ে যাবে। তাই আমরা ভাবলাম যে মিটিং শেষ হওয়ার পরে যদি যাই তাহলে আমরা জীবনে খুঁজে পাবো না। তাই হলো আমরা ইয়ে অডিটোরিয়ামের দিকে যাচ্ছি এখন। তারপর হলো মিটিং শেষ হওয়ার পর হলো আমি দিশা আর আম্মুকে জিজ্ঞেস করতেছিলাম যে আজকে কি কি হয়েছে, মানে কি বললো, কোন টিচার কি বললো। দিশাকে আমি চিনানোর চেষ্টা করেছি যে এই টিচার হলো এই সাবজেক্টের, যাতে দিশা আমাকে এসে বলতে পারে যে কোন টিচার কি বলছে। তারপর কিছুই না, তারপর হলো আমরা সবাই সবার বাসায় চলে যাই, আজকের দিন খতম। সো আজকের ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। বা আমি হয়তো বা আজকে ভিডিওটা আপলোড করবো যেদিন এডিট করছি, আর আমি ট্রাই করবো যে আমি ভিডিও আপলোড করি, এত বছর পর পর না করি। সো বাই বাই।